আপনারা দেখছেন গল্প ছবি। গ্রামে এক বুড়ি বাস করত। তার মতো গরিব আগে মনে হয় না কেউ দেখেছে। বুড়ি ভিক্ষা করে যা চাল ডাল পেত তা দিয়ে রাতের জন্য ভাত রেঁধে রাখত, আর সকালের জন্য ভাতে জল দিয়ে দিত। রোজ দিন পান্তা খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। একদিন গ্রামে একটা চোর আসে। সেই চোর পান্তা ভাতের খোঁজ পেয়ে রোজ রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বুড়ি অস্থির হয়ে পড়ল। সে স্থির করলো সে রাজার কাছে যাবে। এই ভেবে বুড়ি যেতে শুরু করলো। রাস্তায় বুড়ি দেখে একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞেস করলো, বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছ? একটা চোর রোজ রোজ আমার পান্তা ভাত খেয়ে নেই, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ জানাতে। বাড়ি ফেরার সময় আমায় নিয়ে যেও। ঠিক আছে। কিছু দূর গিয়ে বুড়ি দেখে একটা শিঙি মাছ। মাছটা বলল, বুড়ি, ও বুড়ি, বলি কোথায় যাচ্ছ? রাজার কাছে নালিশ করতে যাচ্ছি, পান্তা ভাত আমার রোজ চুরি হচ্ছে। বাড়ি ফেরার পথে আমায় নিয়ে যেও। আচ্ছা, তাই হবে, তুমি থাকো। আবার কিছু দূর গিয়ে বুড়ি একটা ছুঁচ দেখতে পায়। ছুঁচ বলল, বুড়ি, ও বুড়ি, বলি কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা ভাত খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বাড়ি ফেরার পথে আমায় নিয়ে যেও। আচ্ছা, বেশ, তাই হবে। আরো কিছু দূর গিয়ে বুড়ি দেখতে পেল একটা ছুরি পড়ে আছে। ছুরি বুড়িকে জিজ্ঞেস করলো, বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছ? এতক্ষণ বুড়ি সব কথার সহজভাবে উত্তর দিচ্ছিল, কিন্তু ক্রমে বুড়ি বিরক্ত হয়ে পড়ে আর ছুরিকে বলে, যেখানে যাই না কেন, তোমার তাতে কি বলো দেখি? বলি এত রেগে যাচ্ছ কেন? বাড়ি যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, সে পরে হবে। শেষে রাজবাড়ির কাছে পৌঁছাতেই বুড়ি দেখলো নদীর পাশে একটা কুমির। কুমির বুড়িকে বলল, বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছ? এবার বুড়ির মেজাজ আরো চড়ে যায়। বুড়ি রেগে গিয়ে বলে, আমি যেখানে সেখানে ইচ্ছা হবে সেখানে যাব, জমের দুয়ারে যাব, তুই যাবি? আরে বাবা রে, এ তো পুরো আগুন হয়ে গেছে। যাই হোক, বলি বাড়ি যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, সে ফেরার সময় দেখা যাবে। এই যে বুড়ি, গট গট করে কোথায় চললে? রাজামশাইয়ের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, তা তুমি জানো না? আমি রাজা মশাইয়ের কাছে যাচ্ছি নালিশ করতে। রাজামশাই তো নেই, তাহলে নালিশ করবে কার কাছে শুনি? রাজামশাই শিকারে গেছে, তোমার নালিশ শুনবে কে শুনি? একেই বলে কপালে না থাকলে ঘি, ঠকালে হবে কি? এবার বাড়ি ফেরার পথে বুড়ি ঠক 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 করে লাঠি নিয়ে ফিরতে থাকে। তার মনে না ছিল আনন্দ, না ছিল খুশি। তবে বাড়ি ফেরার পথে বুড়ি ওই কুমির, ছুরি, সূঁচ, শিঙি মাছ, বেল সবাইকে নিয়ে তবে বাড়ি ফেরে। কুমির বলল, বুড়ি, ও বুড়ি, আমায় ঘাটে বেঁধে রাখো। তাহলে তুমি ঘাটেই থাকো। আমায় উঠোনের ঘাসে ফেলে রাখো। তোমার যদি ইচ্ছেই হয় তাহলে তুমি এখানে পড়েই থাকো। ছুরি বলল, তুমি দেখবে এটা তোমার অনেক কাজে লাগবে। বুড়ি, ও বুড়ি, বলি আমায় রাখবে কোথায়?
ঝোলাতে তোমারও মন বুঝি টিকছে না, দাঁড়াও বের করছি। এই জায়গাটা তো বেশ ভালো, তুমি আমাকে এখানেই রাখো। তোমার এই জায়গাটাই পছন্দ হলো? হ্যাঁ, তুমি বরং আমাকে এই দেয়ালেই পুঁতে দাও। এবার আমাকেও ঝোলা থেকে বার করে দাও। এবার তোমায় রাখবো কোথায় বলো দেখি? তুমি এক কাজ করো, আমায় উনুনের ভেতরে রাখো। তোমার দেখে এই জায়গাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে থাকো তুমি এইখানে। তাহলে তুমি একাই কেন থাকবে ঝোলায়? বেরিয়ে এসো গুটি গুটি পায়ে। তুমি বরং আমাকে তোমার ওই পান্তা ভাতের হাঁড়িতেই রাখো। তুমি তাহলে থাকো এই হাঁড়িতেই। যার যেমন ইচ্ছা তাকে সেই জায়গায় রেখে বুড়ি রাতে ঘুমিয়ে পড়ে। এমন সময় চোর এসে উপস্থিত হয় সেখানে। সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে, ওরে বাবা, ওটা আবার কি? কাঁটা ফুটিয়ে হাতের 12টা বাজিয়ে দিল। ওরে বাপরে বাপ, হাতটা কি টনটন করছে। যাই যাই, উনুনে হাতটা সেঁকে নি গিয়ে। একবার এদিকে এসো না, এমন তাতান তাতাবো যে হাত সেকার শখ একেবারে মিটে যাবে। এ কি সর্বনেশে কাণ্ড! এটা আবার কি ফাটলো রে বাবা? চোখে তো ঠিক করে কিছু দেখতেই পাচ্ছি না। না না, আজ মনে হয় আর কোনো সুবিধা করতে পারবো না, মানে সরে পড়ি। বেচারা চোরের শাস্তির আর শেষ রইল না। ওরে বাপরে বাপ, কি জোর পড়লাম রে! কোমরটা মনে হচ্ছে একেবারে খুলে গেছে। যেই না দেওয়াল ধরে ওঠার চেষ্টা করে, অমনি চোরের হাতে সুচটা ঢুকে। ওরে বাবা রে, ওরে মারে, আমার হাতটা ফুটো হয়ে গেল রে! কি লাগছে রে বাবা? আমি থাকতে কোথায় যাবে বাছা? এটা তো দেখছি একটা ছুঁচ। না, আর একেবারেই না, এবার এই উঠান দিয়েই পালাই। একবার শুধু এইদিকে এসো না, তোমায় একেবারে কাজ করে দেব। একেবারে রক্তারক্তি কাণ্ড বাঁধে। ওরে বাবা রে, এটা কি হলো রে আমার? পা কেটে তো একেবারে হাঁ হয়ে গেল। না না, এবার হাত পা ধুয়ে চুপচাপ বাড়ি পালাই। চোরের আর বাড়ি যাওয়া হলো না। চোর ঘাটে হাত পা ধুতে যাবে, ঠিক সেই সময় কুমিরের মুখে পড়লো। এমন সময় কুমির চিৎকার করে ওঠে, ও বুড়ি, তোর চোর ধরেছি! ও বুড়ি, তোর চোর ধরেছি! কুমিরের পাহাড় সমান চিৎকার শুনে বুড়ি ধরপড় করে ঘুম থেকে উঠে পড়ে এবং লোকজন ডেকে এনে চোরকে রাজার কাছে নিয়ে হাজির করল। রাজা চোরকে কঠিন সাজা দিলেন এবং বুড়িও চোরের হাত থেকে রক্ষা পেল।